বোমা। ইয়েস স্যার, আমি আপনাকে এক্ষুনি ইমেল করে দিচ্ছি। ডান স্যার, হয়ে গেছে। ওকে স্যার, ওকে। বোমা, ওই রাতের খাবার। ও শিট, সরি মা। মা, অফিসের একটা ইম্পর্টেন্ট কাজ করতে করতে আমি খাবার বানানোর কথা ভুলেই গেছি। মা, আপনি আমাকে 15-20 মিনিট টাইম দেন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার রান্না করে আনতেছি। মানহা, এটা কি ধরনের অসভ্যতামি? তোমার এই 2 পয়সা চাকরির কারণে কি আমার মা বাবা না খেয়ে থাকবে নাকি? আমি তোমাকে বিয়ে করেছি আমার মা বাবার দেখাশোনা করার জন্য, তোমার এই 2 পয়সা চাকরি করার জন্য নয়। একটা কথা শুনে রাখো, যদি তোমার দ্বারাই আমার মা বাবার দেখভাল করা সম্ভব না হয়, তাহলে তোমার যা জিনিসপত্র আছে সবকিছু গোছাই তোমার বাবার বাড়ি চলে যাও। আমার বাবা মার দেখাশোনা আমি নিজেই করব, তোমার দরকার পড়বে না। না মানে ভাবি, আজকে অনেক বেশি ক্লান্ত লাগতেছে, অফিসে অনেক কাজের চাপ ছিল। প্লিজ তাড়াতাড়ি আমার খাবারটা দিয়ে দাও। কি ব্যাপার, সবাই এরকম আমার দিকে হা করে তাকিয়ে আছেন কেন? এখন দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছস? ওকেও চাকরিটা ছেড়ে দিতে বল। ও তো এখন চাকরি থেকে আসলো, ও তো শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ির লোকদেরকে না খাওয়া রাখবে। একদিন তো ওরেও চাকরিটা ছেড়ে দিতে হবে। কি? আমি এত কষ্ট করে চাকরিটা নিয়েছি চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য? আর শ্বশুর বাড়ির লোকজন যদি না খেয়ে থাকার কথা বলো, তারা না খেয়ে থাকবে কেন? ওদের কি হাত পা নেই? আমি ওই বাড়িতে বউ হয়ে যাব, চাকরানি হয়ে না যে আমি ওদের জন্য খাবার বানাইতে যাব। ওরা কি নিজেরা খাবার বানিয়ে খেতে পারে না? আমার কথা শুনে রাখেন, চাকরিও করবে কাজও করবে, এগুলো ওরই কাজ। শোন বাবা, সমাজে মেয়েকে বিয়ে দেওয়ার রীতি যদি না থাকতো, তাহলে কসম খোদার কোনো বাবা তার মেয়েকে বিয়ে দেওয়া তো দূরের কথা, কোনো ছেলেকে দেখতেও দিত না। মা বাবা তার মেয়েকে পরীর মতো বড় করে, কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার পরে মেয়েকে সবসময় শুনতে হয়, যাও তোমার বাপের বাড়িতে চলে যাও। আরে আমি তো বোমাকে বলতে এসেছিলাম যে রাতের খাবার রেডি হয়ে গেছে, তুমি কাজ শেষ করে খেয়ে নিও। আমি দেখলাম বোমা কাজ করতেছে, তাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, সেজন্য আমি নিজে রান্না করে ফেলেছি। আর আগে তো তোদের 2 ভাই বোনের জন্য আমি রান্না করতাম, ও তো আমার মেয়ে, ওর জন্য তো আমি রান্না করবো, তাই না? দেখ, আমার বোমা চাকরির পাশাপাশি ঘরের সমস্ত কাজ করে, আর তুই কখনো ওকে এই কাজের জন্য একটা থ্যাংক ইউ দিছস? ও আমাদের জন্য এত কষ্ট করে, আমাদের কি ওর প্রতি কোনো দায়িত্ব নেই? তুইও তো অফিস থেকে আসি নিজের জিনিসগুলো এদিক সেদিক ফেলে রাখিস, তুই এটা কেন করিস? তুই এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করিস না, হোটেল মনে করিস। এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করে আমার বোমা, তাই এই বাড়ির সমস্ত কিছু আমার বোমায় নিজ হাতে গুছিয়ে রাখে। থ্যাংক ইউ দেওয়ার কি আছে, এগুলো তো ওরই কাজ। এই জন্যই তো ওকে একটা ধন্যবাদ দেওয়া যাবে না, কারণ ও বরের বউ, বড় হলো বরের কাজ করার মেশিন। শোন ওসমান, একটা কথা মনে রাখবি, আমি এঘরে বোমা নিয়ে আসছি, কোনো কাজের মেশিন নিয়ে আসিনি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আজকে থেকে তোরা নিজের কাজগুলো নিজেই করবি, যাতে আমার বোমা একটু